আসুন জেনে নিই ইন্ডিয়া কিভাবে মালাক্কা স্ট্রেটকে স্টেট অফ হরমুজের মতন ব্যবহার করতে পারে। তো রিসেন্টলি গভর্নমেন্ট 81,000 কোটি টাকার একটি প্রজেক্ট লঞ্চ করেছে, যে প্রজেক্টের আন্ডারে আন্দামান নিকোবর আইল্যান্ডের যে লাস্ট একটা বড় সবচেয়ে বড় আইল্যান্ড আছে না, গ্রেট নিকোবর আইল্যান্ড, এই আইল্যান্ডের মধ্যে কিছু মেগা পোর্ট ডেভেলপ করা হবে। মেগা পোর্ট, কিছু এয়ার বেসিস ডেভেলপ করা হবে যেগুলিকে পাবলিক এন্ড মিলিটারি বোথ ইউজ করতে পারে। এই পোর্ট এন্ড এয়ারপোর্টস গুলির থ্রুতে ব্যবসা বাণিজ্যকে বাড়ানো হবে এন্ড এই মালাক্কা স্ট্রেটকে সার্ভিলেন্স করতে পারবে। তো জেনে নিই মালাক্কা স্ট্রেটকে সার্ভিলেন্স করে ইন্ডিয়ার ফায়দাই বা কি হবে। কিছুদিন আগে মনেই ছিল যে স্ট্রেট অফ হরমুজকে ইরান চোখ করে দিয়েছিল ওয়ারের সময়, ঠিক না? তো আমাদের কি ধরনের অসুবিধা হয়েছিল, এলএনজি ক্রাইসিস এন্ড এট অল। স্ট্রেটের থ্রুতে গ্লোবালি 40% ব্যবসা হয় এন্ড মোর ইম্পর্টেন্টলি চায়না এই রাস্তা দিয়ে ব্যবসা করে। যদি ইন্ডিয়া এই এলাকার আশেপাশে নিজের সার্ভিলেন্স বাড়ায়, এটা একটা পজিটিভ পয়েন্ট হতে পারে। লাইক নিয়ার ফিউচার যদি ইন্ডিয়া এন্ড চায়নার মধ্যে যদি কোনো ওয়ার্ল্ড লাইক সিচুয়েশন তৈরি হয় যায়, তো ইন্ডিয়া এই পয়েন্টটাকে চোখ করতে পারবে। এন্ড অবভিয়াসলি যদি মেগা পোর্ট ডেভেলপ হয় না, কি হবে? ব্যবসা বাণিজ্য তো বাড়বে, ব্যবসা বাণিজ্যতে উন্নতি হবে। ইন্ডিয়ার কাছে এখনো কোনো মেগা পোর্ট এত ভালোভাবে নেই। চায়না কি করে গোয়াদার এন্ড শ্রীলঙ্কার হাম্বানটোটা এন্ড সাউথ আফ্রিকার কিছু পোর্ট কি নিজের কবজাতে রেখেছে না, তো যার থ্রুতে ও কি করছে, নিজের ব্যবসা বাণিজ্য খুব ভালোভাবে করছে। ইন্ডিয়ার কাছে মেগা পোর্ট না থাকাতে কি হয়, ব্যবসা বাণিজ্য এত ভালোভাবে হয় না। সো এটা বিজনেসের দিকেও অনেকটা ফায়দা হবে।